হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। দীর্ঘদিন হসপিটালে থাকার পর সুপারস্টার শাকিব খানের মা কিছুটা মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। এদিকে সুপারস্টার শাকিব খান তিনি কলকাতা রয়েছেন তার সিনেমার ব্যস্ততা নিয়ে। অপু বিশ্বাস নিজেও ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। তারই মধ্যে শাকিব খানের মা হুট করে ডেকে পাঠালেন শাকিব খান এবং অপু বিশ্বাসকে। মায়ের ডাকে সাড়া দেন না এমন সন্তান পাওয়া যাবে না। আর বিশেষ করে সাকিব এবং অপু, এরা দুজন তো মা বলতে অজ্ঞান। মায়ের ডাকে হুড়মুড় করে চলে আসলেন ১ ঘন্টার মধ্যে শাকিব খান এবং অপু বিশ্বাস। এসেই দেখেন মা তার মেয়ে মনি এবং গয়নার বাক্স নিয়ে বসে আছেন। মনিকে বললেন, "আমার প্রিয় বৌমা এবং তুই আমার প্রিয় কন্যা। আমি দুজনের মধ্যেই আমার যা সম্পদ আছে ভাগ করে দিতে চাই। কারণ তুই ছাড়া আমারও কেউ নেই, অপু ছাড়াও আমার কেউ নেই।" এই কথা শুনে মনি বললেন, "মা, আমার কোনো অলংকারের দরকার নেই। যা আছে তুমি সব বৌদিকে দিয়ে দিতে পারো। কারণ আমাকে তুমি অনেক দিয়েছো, ভাইয়াও অনেক দিয়েছে, ও আমাকে অনেক দেয়।" এ কথা শুনে অপু বললেন, "না মা, তোমার যাকে যেটা দেবার তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তোমার জিনিস মানে আমাদের আশীর্বাদ। সবকিছু যত্ন করে রেখে দেব। এগুলো আমরা হয়তো পরবো, কিন্তু তোমার নাতবউর জন্যই সব রেখে দেব।" ওদিকে মনিও বললেন, "হ্যাঁ মা, তোমার গয়না হয়তো আমিও পরবো, কিন্তু এগুলো আমিও আমার সন্তানদের জন্য রেখে দেব, যাতে ওরা দেখতে পারে যে তোমার কত গহনা, কত সুন্দর, সুন্দর জিনিস ছিল। আর তুমি আমাদের কি, কি দিয়ে গেছো।" এই কথা শুনে শাকিব খানের মা বললেন, "সবকিছু তোদেরকে দিয়ে দিব, কিন্তু এগুলো আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু আমার কাছেই থাকবে।" শাকিব খানের মাকে অবাক করে দিয়ে অপু বিশ্বাস বললেন, "হ্যাঁ মা, আমিও সেটাই ভেবেছি, তোমার কাছেই থাকবে। তুমি কিন্তু গয়নাগুলো যা যা দেবার আলাদা আলাদা করে দিয়ে তুমি লিখে রেখে দাও, এটা অপুর, এটা মনির। তাহলে দেখবে কোনো সমস্যা নেই। আর আমাদের যখন যার যেটা লাগবে আমরা নিজেরাই নিয়ে নেব। অনুষ্ঠানে আসলে পড়তে হয় তখন হয়তো তোমার কাছ থেকে নিয়েই পড়ি। আর বিভিন্ন জায়গায় যেতে হলে তো তখন তুমিই দাও। তার চাইতে বড় কথা, তুমি যদি এখন এগুলো ভাগ না করে তোমার মনের মতো করে তুমি পড়ো, আমরা আরো বেশি খুশি হব।" এই কথা শুনে মনি বলল, "মা, যতক্ষণ যা বলেছি গয়নাগুলো ভাগ করার কি দরকার? তোমার গয়না তোমার কাছে থাক। আর ভাবি আর আমরা দুজন তো কখনোই কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করিনি। আমাদের যার যেটা দরকার সব নিজের মনে করেই ব্যবহার করি। ওর শাড়ি, ওর গয়না, ওর সবই তো আমার। ওদিকে আমারগুলোও তো ওকে দেই। তাহলে আর ভাগাভাগি কেন?" এবার শাকিব খানের মা বললেন, "জীবনে অনেক কিছুই ভাগাভাগি করা দরকার আছে। আমার যখন মনে হবে যে তোরা আমার গয়না নিয়ে মন খারাপ করেছিস, তখন আমি মরেও শান্তি পাবো না। আর তাই আমি আমার নাতবউ, আমার নাতির জন্য কিছু জিনিস আলাদা করে রেখেছি। সেটা হলো এই বক্সটা।" সেটা দেখে অবাক হয়ে গেল সাকিব এবং অপুর আ ২ বোন এবং বউ। বলল, "ওরে বাবা! মা, তুমি তো আমাদের চাইতে জয়কেই বেশি ভালোবাসা দিলে।" এবার শাকিব খানের মা বললেন, "না রে, তোদেরকে ঠকাইনি। এগুলো ওর জন্য আমি আলাদা করে রেখেছি।" বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।